অতি উৎসাহী হলে তার ফলাফল কিন্তু ভালো হয় না। এটা অতীত 5 আগস্টে কিন্তু এটার প্রমাণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সমস্ত বাংলাদেশের এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির যত সদস্য আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা 42তম দিনের মতো কর্মবিরতি আছি। সারা বাংলাদেশ থেকেই অনেকে আমার কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে সর্বশেষ অবস্থা কী। আজ অবধি কিন্তু আমাদের সর্বশেষ অবস্থা এই পর্যন্তই, কোনো ভালো ফলাফল নেই। আমরা আস্তে আস্তে 7 দফা থেকে হয়তো বা ঈদের পরে 1 দফা কর্মসূচিতে যাইতে হবে, তার কোনো বিকল্প দেখছি না। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক মহাসচিব মাহতাবউদ্দিন, তিনি আমাদের সকল এআই টেকনিশিয়ানদের সাথে বিশ্বাসঘাতকতা করে গতকাল কিন্তু উনি এটি সংগঠন দাঁড় করিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, চুয়াডাঙ্গা জেলার ডালিম রেজা, উনি ডিজি সাহেবের এলাকায় বাড়ি হওয়ার কারণে ওনাকে কাজে লাগিয়ে কিন্তু সংগঠনটা দাঁড় করিয়েছেন। যে ডালিম রেজা ইতিপূর্বেই কখনো আমাদের এই টেকনিশিয়ানদের 20 বছরের আন্দোলন সংগ্রামে কখনোই কিন্তু তিনি সামনে আসেননি। তাকে আজ দাঁড় করিয়ে কিন্তু মাহতাব একটা সংগঠন দাঁড় করিয়েছে। সারা বাংলাদেশে এই টেকনিশিয়ান তার প্রতি যেমন বিরূপ মন্তব্য করছেন, একটি লজ্জাহীন প্রাণী যেমন মানুষ থাকে, মাহতাবের অবস্থা আজকে তাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে উনি 20 বছর মহাসচিবের দায়িত্ব পালন করলেন এবং এআই টেকনিশিয়ানদের কাছ থেকে যে একটা মোটা অঙ্কের টাকা তিনি উত্তোলন করেছিলেন, সেই টাকার হিসাব কিন্তু তিনি না দেওয়ার কারণে এবং একই ইউনিয়নে একাধিক এআই টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার কারণে কিন্তু সংগঠন তাকে বহিষ্কার করা হয়েছে। আরেকটা ভাবার বিষয় হচ্ছে, আমি এআই টেকনিশিয়ান যে কৃত্রিম প্রজনন করি সেও করে। আজকে ঢাকার বুকে সে 4 তলা বাড়ি করছে। আমার প্রশ্ন হচ্ছে যে কৃত্রিম প্রজনন করে 4 তলা বাড়ি করা কি ঢাকায় সম্ভব? তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অধিদপ্তরের কিছু কর্মকর্তার সাথে তার যোগসাজে সে কিন্তু এই 370 জন এআই টেকনিশিয়ান নিয়োগ দিয়েছে। এটা বড় একটা দুর্নীতির একটা আশ্রয় নিয়েছেন। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা সারা বাংলাদেশে যেভাবে ঐক্যবদ্ধ আছেন, আন্দোলন চলছে, আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এনটিভিতে সহ লাইভ প্রচার করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আমাদের যত দিন যাচ্ছে আন্দোলন কিন্তু তত কঠোর থেকে আরও কঠোরতম হচ্ছে। আমিও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আমার দায়িত্ব অবস্থান থেকে আমি কিন্তু এগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন চলছে, যেভাবে মিডিয়াতে আসছে, বিগত বছর আন্দোলনে কিন্তু এইভাবে মিডিয়াতে এর আগে আসেনি। আমরা বাংলাদেশের সবচেয়ে সর্বমানের চ্যানেল নিউজ 24, চ্যানেল 24, এনটিভি, চ্যানেল আই, বাংলা ভিশন সহ একাধিক চ্যানেলে কিন্তু আমরা প্রচার করতে সক্ষম হয়েছি। সেই সাথে লোকাল পত্রিকা, স্থানীয় পত্রিকা সহ ইন্টারন্যাশনাল পত্রিকাতেও আমাদের এই দাবিগুলো নিয়ে প্রচার হচ্ছে এবং ফেসবুকে এটা রীতিমতো ভাইরাল হয়েছে। তাই আমি আপনাদের বলবো, ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা ঈদের পরে যে কর্মসূচিতে আসবো সেখানে আমরা দাবি বাস্তবায়ন করতে সক্ষম হব। কিছু কুচক্রী মহল আছে যারা কিনা এই দাবি বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনার সাবেক পিডি মহোদয় বিলাল স্যার, তিনি তিনার স্বার্থের কারণে কিন্তু বাবু নামে এক গ্যাং তৈরি করেছিলেন, যিনি কিনা আমাদের প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে এবং বিতর্কিত একটা কাজ করেছে। তদ্রূপ এখনকার যে অধিদপ্তরের কর্মকর্তা আছে, কিছু কর্মকর্তার সাথে সহযোগে মাহতাব, যিনি কিনা সাবেক মহাসচিব ছিলেন, তিনি কিন্তু আজকে আমাদের এই আন্দোলনকে ব্যাহত ঘটানোর জন্য তিনি কিন্তু আজকে একটা সংগঠন দাঁড় করিয়েছে। প্রিয় এআই টেকনিশিয়ান ভাইরা, আপনার হতাশ হওয়ার কিছু নাই। ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ আমাদের জয় আমাদের আসবেই, এর কোনো বিকল্প নেই। আজকে 42তম দিন আমরা কিন্তু অফিস থেকে সিমেন্ট নাইট্রোজেন নেওয়া সম্পূর্ণ বন্ধ আছে এবং আমরা বিভিন্নভাবে খামারির সাথে মিলেমিশে কিন্তু কাজ করছি। কিছু আমাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে যারা কিনা অফিস থেকে সিমেন্ট নিয়েছেন এবং নাইট্রোজেন নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় আমাদের এআই টেকনিশিয়ানকে ডেকে নিয়ে হুমকি এবং শোকেস করা হচ্ছে। তো কারণ এই আন্দোলনটা কিন্তু আমাদের ইহলের বিরুদ্ধে না, এই আন্দোলনটা আমাদের বাস্তবায়নের জন্য, আমাদের রুটি রোজগারের জন্য। আমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, যেমন উপদেষ্টা মহোদয়, ডিজি মহোদয়, পরিচালক মহোদয়ের কাছে চিঠি দিয়েছি। তারা আমাদেরকে শোকেস করতে হলে আমাদের ডিজি স্যার আমাদের শোকেস করুন, আমাদের উপদেষ্টা মহোদয় থেকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা এই যে সাধারণ এআই টেকনিশিয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় এআই কর্মীরা,
আপনারা ভয় পাওয়ার কিছু নাই। শোকেস করলে একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তার চাকরি বাঁচানোর জন্য সে শোকেস করতেছে। এটা আমার আপনার সুবিধার জন্য নয়। আমি স্যারদের বিনোদন অনুরোধ করবো, আপনারা আমাদের পক্ষ থেকে একটা চিঠি দেন তো ডিজি মহোদয়ের কাছে, যে এই টেনশনে মানবতা জীবনযাপন করছে, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা চিঠি আপনি দেন, এবং আমরা কর্মবিরতিতে আসি সেই বিষয়ে আপনি একটা চিঠি দেন। স্যারদের কাছে বিনোদন অনুরোধ করবো যে আপনারা আমাদের পক্ষে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা দাবি বাস্তবায়ন করে ফিরবো ইনশাল্লাহ।